পশ্চিমবঙ্গে বাংলাদেশের কায়দায় কালী মূর্তি ভেঙে দেয়া হচ্ছে এবং তারপরে মা কালীকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে। রাজ্য সরকার চাইছে যে তাদের প্রতিনিধি, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি 70% আছে বলে 30% হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। তারা সচেতন রাজনীতিক কর্মী আছেন, নেতা আছেন, তারা বিষয়টা বুঝতে পারছেন। পশ্চিমবঙ্গের মানুষ চায় এসআইআর, এটা একটা সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন, এটা তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। কিন্তু স্বাভাবিক, পুলিশের কাজ করেছে। পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন তো নয়। রাজ্য সরকার কি চাইছে? রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তরকরণ হোক। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমাদের দল কিভাবে চলবে, আমাদের কবে কমিটি তৈরি হবে, সেটা আমরাই ঠিক করবো। আমাদের এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার বিষয়ও নেই। আর আমরা যখন আমাদের কাজটা আমাদের করবো, ওটা সাংগঠনিক বিষয়টা। দ্বীপের ঘটনায় পুলিশ নারায়ণ হালদার নামে একজনকে গ্রেপ্তার করেছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন নারায়ণ তৃণমূল করে। আজকে নারায়ণের বাড়ির লোকজনও বলছে নারায়ণ তৃণমূল করে, ওর দাদু তৃণমূলের কর্মী, এমনটাই বলা হচ্ছে। ওকে ফাঁসানো হচ্ছে, মারধর করে পুলিশ ওর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছে, এটাও পরিবারের দাবি। যদিও পুলিশের দাবি ইনফরমেশনের ভিত্তিতে নারায়ণকে গ্রেপ্তার করা হয়েছে। কুণাল ঘোষকাল দাবি করে বসলেন উনি বিজেপি কর্মী। দেখুন, কার দাদু কার দিদিমা কোন রাজনৈতিক দল করে এটা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কায়দায় কালী মূর্তি ভেঙে দেয়া হচ্ছে এবং তারপরে মা কালীকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। তো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবাহের যে প্রতিফলন, তার ছায়া যে পশ্চিমবঙ্গে আসছে, র্যাডিক্যালাইজেশন যে এ রাজ্যেও চলেছে, এ রাজ্যটাকেও দারুল হার্ব ধরে নিয়ে সেটাকে দারুল ইসলাম বানিয়ে দেওয়ার যে চক্রান্ত চলেছে দীর্ঘদিন ধরে, এগুলো তারই বিভিন্ন প্রতিফলন মাত্র। আসলে বিষয়টা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। বিষয় হলো একটা ভাবনা, একটা নির্দিষ্ট চিন্তা, যে চিন্তায় পশ্চিমবঙ্গের হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া হচ্ছে। তাদের ধর্মান্তকরণের প্রচেষ্টার জন্য রাজ্যের মন্ত্রী আহ্বান জানাচ্ছে। তো সার্বিকভাবেই তো এখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাম্প্রতিককালে নদিয়াতেও সরস্বতী পুজোয় নামি দামি স্কুলের বাইরে পোস্টার পড়েছে যে মূর্তি পুজো বন্ধ করো। এগুলো পশ্চিমবঙ্গে চলছে। এখন মানুষকে এগুলো নিয়ে ভাবতে হবে। রাজারহাটের মোবারকপুর ঘোষপাড়ায় কালী প্রতিমা নিরঞ্জনের সময় শোভাযাত্রায় জয় শ্রীরামের গান বাজছিল, তা নিয়ে পুলিশ আপত্তি করে এবং পুলিশ মারধর করেছে যারা প্রতিমা নিরঞ্জনে ছিলেন। তো এটাই তো স্বাভাবিক, পুলিশের কাজ করেছে। পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন তো নয়। রাজ্য সরকার কি চাইছে? রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তরকরণ হোক। রাজ্য সরকার চাইছে এ রাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যাক, ভোটার লিস্টে তাদের নাম থাক। রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে। রাজ্য সরকার চাইছে যে তাদের প্রতিনিধি, তাদের নির্বাচিত জনপ্রতিনিধি 70% আছে বলে 30% হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। এগুলো রাজ্য সরকারের কর্মসূচির জন্য পড়ে। তো স্বাভাবিকভাবেই রামের নামে অনেকে ভয় পায়। এখন রাম নামে আক্রমণ করলে যদি কিছু মানুষের খুশি করা যায়, তার জন্য চেষ্টা, সেটা সর্বক্ষেত্রেই চলছে। সে কামদুনির তদন্তই হোক আর মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাই হোক, রাজ্য সরকার একই পথে এগিয়ে চলেছে। দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আপনাদের অনেকেই চাইছেন, জানতে চাইছেন, আমরাও জানতে চাইছি যে আপনার এবার সভাপতিত্বের প্রায় 4 মাস পূর্ণ হবে সামনের মাসে। রাজ্যের পদাধিকারী তালিকাটা কবে? দেখুন, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির সময়কাল কিভাবে এগোচ্ছে, সাংবাদিকরা এই সম্পর্কে আগ্রহী এবং তা নিয়ে দিনক্ষণ হিসাব রাখছেন জন্ম তারিখের মতো। এটাই বিজেপির সবচেয়ে বড় সাফল্য। আমরা এই রাজ্যে প্রান্তিক শক্তি হিসেবে শুরু করেছিলাম 1% কম ভোট নিয়ে। বিজেপি আবার পার্টি আরশোলা, আবার পাখি, এ কথাও আমাদের শুনতে হয়েছে। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 2টি আসন পেয়েছিলাম, বলা হয়েছিল হাম দো হামারা দো। তারপরে এখন আপনি আমাদের জন্ম তারিখের খবর রাখবেন, অন্নপ্রাশনের খবর রাখবেন, এটাই স্বাভাবিক। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমাদের দল কিভাবে চলবে, আমাদের কবে কমিটি তৈরি হবে, সেটা আমরাই ঠিক করবো। আমাদের এটা নিয়ে কোনো
চিন্তিত হওয়ার বিষয়ও নেই। আর আমরা যখন আমাদের কাজটা আমাদের করব, ওটা সাংগঠনিক বিষয়, এটা সাংবাদিকদের বিষয় নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদের সব নেতারা আসছেন, মানে শুভেন্দুদা আসছেন, সুকান্তদা আসছেন, বনসাইজি আসছেন, আপনারা কি কোর কমিটি বসবে আজকে আপনাদের? দেখুন, একটা কমিটি বসবে, সেটা কোন কমিটি আপনাকে বলতে পারছি না। আমাদের কাজ হচ্ছে বসে আলোচনা করা। সংগঠিত রাজনৈতিক দল যেভাবে বসে তার নির্দিষ্ট গঠনতন্ত্র মেনে সেটা চলবে। নির্বাচন কমিশনের সূত্রে খবর যে 1 নভেম্বর থেকে এসআইআর শুরু হতে চলেছে এরাজ্যে, এবং 3 মাসের মধ্যেই শেষ হবে। ভোটের আগেই এসআইআর শুরু হতে চলেছে 1 নভেম্বর থেকে। এসআইআর তো ভোটের আগেই শুরু হবে, এটাই তো সকলেই জানে। ভোট হয়ে যাবে তারপর এসআইআর হবে, বিষয়টা এরকম নয়, এটা একটা প্রক্রিয়া। সৌগতবাবু তো বলে দিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তারও কোনো কারণ নেই, স্বাভাবিক প্রক্রিয়া। যারা বিরোধিতা করছেন তারা ঠিক করছেন। তো যারা সচেতন রাজনীতিক কর্মী আছেন, নেতা আছেন, তারা বিষয়টা বুঝতে পারছেন। পশ্চিমবঙ্গের মানুষ চায় এসআইআর হোক, এটা একটা সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশন, এটা তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। এসআইআর নিয়ে আজকে সিপিআইএম এর পক্ষ থেকে তারা সাংবাদিক সম্মেলন করে বলছেন, মৃত মানুষের নাম তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও নাম রেখে গেছে বিজেপি। ওদের লক্ষ্য বাংলার ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া। বিহারে বাদ গেছে যেমন, আসামে যেমন জেনুইন ভোটারকে ডিভোটার করে দেওয়া হয়েছে। ওদের কথা মানুষ, ওই সিপিআইএম এর কথা মানুষ এখন শুনছে না। সিপিআইএম এর কথা আর আমার মনে হয় মানুষ শুনছে না। সুতরাং ওরা এই শক্তি ক্ষয়টা না করলেই ভালো করবে, কারণ ওদের পরিণতি তো জানা। দিল্লিতে গিয়ে একই সঙ্গে তৃণমূলের হাত ধরে ধর্ণা দেবে যে ইডি সিবিআই এর এই প্রতিহিংসা পরায়ণ আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ওরা কোথায় আছে বোঝা যাচ্ছে না। একটা সময় বিহারে তো ছিল কমিউনিস্ট পার্টি, এবার শুনতে পাচ্ছি না তোর নাম। ওখানে তো তেজস্বী যাদবের কাজে আত্মসমর্পণ করেছে। বিএলওদের স্বস্তি দিতে কমিশন বলছে, এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে। এসআইআর এর সঙ্গে যুক্ত কোনো কর্মী আধিকারিককে বদলি করা যাবে না। গোটা নিয়ন্ত্রণ থাকছে কমিশনের হাতে। বিএলওদের অন্য কাজ করতে দেওয়া হবে না, এই শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও। এই নিয়ে দ্রুত নির্দেশ দেওয়া হবে, কমিশন সূত্রে এটাই জানানো হয়েছে। দেখুন, সূত্রের খবরের উপর ভিত্তি করে আমরা কোনো কথা বলতে পারি না। আমরা চাই এসআইআর হোক, পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআইআর হোক। মৃত ভোটারের নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম, এক ভোটারের নাম 4 জায়গায়, ফাঁকা প্লটে ভোটার, এগুলো বাদ যাক। একটা ত্রুটি মুক্ত ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের মানুষ ভোটদানে অংশগ্রহণ করুন, এটাই মানুষ চায়, এটাই সময়ের দাবি। এখন এসআইআর সারা দেশে হচ্ছে, বিহারে এসআইআর হচ্ছে। তো কিছু রাজনৈতিক দল এখন প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করে ভোটের আগে, সেরকম যেন সিপিআইএম, ওরা ফিশ ফ্রাই এতে শেষ করে দিয়েছিল, এবার ওদের চিকেন কাটলেট খাবে নবান্নের ওপরে উঠে। আর বিএলওটা যাতে ভয়মুক্ত হিসেবে কাজ করতে পারে, চাপ মুক্ত হিসেবে কাজ করতে পারে, তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।